আদর্শবান নারী কি করতে গেলে আদর্শবান নারী হতে হবে, হতে পারবে? কি কি করতে গেলে আদর্শবান নারী হয়? মহিলাকে আল্লাহ তাবারক তাআলা মহিলাকে মহিলা বললেন কেন? কেননা আল্লাহ তাবারক তাআলা মহিলার ভিতরে যদি পুরুষের গুণ দিয়ে দিত তাহলে সে চলতে পারত না, আর পুরুষের মধ্যে যদি মহিলার গুণ দিয়ে দেওয়া হতো তাহলে সে চলতে পারত না। কিন্তু সে আল্লাহ তাবারক তাআলা পুরুষের মধ্যে পুরুষের মিজাজটা দিয়েছে এবং মহিলাদের মধ্যে মহিলাদের মিজাজটা দিয়েছে। এবার বলবেন মাওলানা সাহেব, মেয়েদের কথা বলতে বলতে আবার কেন ছেলেদের কথা কেন বলছেন? কি আমাদের কথা কিছু বলবেন না? বন্ধুগণ, রাতের যদি কথা বলেন তাহলে দিনকে সামনে রেখে কথা বলতে হবে, আর যদি দিনের কিছু কথা আলোচনা করেন তাহলে রাতকে সামনে রেখে কথা বলতে হবে, তাহলে কিছু বুঝে আসবে, নচিত বুঝে আসবে না। তো এই যে মহিলা, দেখেন মহিলা এমন একটা জিনিস যে যাদের ছাড়া চলতে পারা যাবে না, যাদেরকে ছাড়া এই পৃথিবী চলতে পারবে না। কেননা আমাদের আগেও যিনি আদম আলাইহিস সালাম তিনিও চলতে পারেননি। যখন আল্লাহ তাবারক তাআলা আদমকে সৃষ্টি করলেন তখন সে জান্নাতে ঘোরাঘুরি করতে আরম্ভ করলো, কিন্তু সে সময় জান্নাতের ভিতরে সে আদমকে ভালো লাগে না। কেন? আল্লাহ তাবারক তাআলা বুঝছে, আল্লাহ তাবারক তাআলা আরে বলছে আদম তোমাকে কি লাগবে আমি জানি। কি লাগবে? জান্নাত লাগলে হবে না, জান্নাতের মধ্যে একটি তার মহিলা চাই, তাকে কে দিল? হাওয়াকে দিয়ে দিল আল্লাহ তাবারক তাআলা। এই জন্য একটি পুরুষের প্রয়োজন মহিলা এবং একটি মহিলার প্রয়োজন হচ্ছে পুরুষ। শুধু তাই নয়, আল্লাহ তাবারক তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাবারক তাআলা বলছেন পুরুষ হচ্ছে নারীদের লেবাস, পুরুষ হচ্ছে নারীদের লেবাস এবং নারীরাও হচ্ছে পুরুষদের লেবাস। ভালো করে কর্ণপাত করে শুনবেন, চটচট করে বলবো, সময় সংকীর্ণ রয়েছে, কিছু কথা বলে যাব, কিছু কথা দিয়ে যাব যে আল্লাহ তাবারক তাআলা যেন আমাদেরকে মেনে যেন ভালোভাবে আমল করার তৌফিক দান করেন। জি, মহিলাদের লেবাস কাকে বলেছে? পুরুষকে, এবং পুরুষদের লেবাস কাকে বলেছে? মহিলাকে। জি, তাহলে বুঝতে পারলাম যে দুইজন দুইজনেরই লেবাস এই মতো ইজ্জত আবরুকে ঢেকে রাখবে। কেননা এই যে একটি পুরুষ যখন তার বিবাহর সময় হয়ে আসে তখন তার কত যেন জ্বালা চাই হয়ে যায়, মানে উত্তেজনা চালু হয়ে যায়। যখন তার বিবাহ হয়ে গেল তখন তার ইজ্জত সম্মান সব যেন ঢেকে দিল। সেই লেবাস পরিধানে যেন কিভাবে করা যায় তার মান সম্মানকে রক্ষা করলো। যখন বিবাহ হয়ে যায় তখন সে লেবাসটা পেয়ে নিল। আল্লাহ তাবারক তাআলা বলছেন শুধু তাই নয়, মেয়েদেরকে উর্বর জমিন বলেছে, যেই জমি থেকে উন্নত মানের ফসল পাওয়া যাবে। আল্লাহ তাবারক তাআলা সেই মেয়েদেরকে শস্য ক্ষেত বলেছে, যে জমিন থেকে আপনি উন্নত মানের ফসল নিতে পারবেন। আল্লাহ তাবারক তাআলা সুন্দরভাবে ঘোষণা করে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। আল্লাহ তাবারক তাআলা নিসা মানে মহিলা, নিসা শব্দটি ব্যবহার করলেন কেন? ওই জায়গাতে আল্লাহ তাবারক তাআলা পুরুষকে চেতনা করে দিচ্ছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। হে পুরুষের দল, নিসা মানে মহিলা। শুধু তাই নয়, শুধু তাই নয়, মহিলাটা এমন মহিলা
যে এই মহিলাটা উর্বর জমিন, তাহলে কোন মহিলাটাকে জমিন বলা যাবে উর্বর? ও আমার মায়েরা, আমার বোনেরা, আমার আপনারা উর্বর জমিন কতক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত? যখন আপনার বাবার বাড়ি থেকে যখন আপনার স্বামীর বিবাহ বন্ধন হয়ে গেলেন, তখন আপনি কিন্তু উর্বর জমিনে হয়ে গেলেন, পরিপূর্ণভাবে উর্বর জমিনে হয়ে গেলেন। ওই জমিতে থেকে আপনি আমি যেন উন্নত মানের ফসল নিতে থাকবো। ওই জন্য পুরুষ জাতিকে আল্লাহ তাবারক তাআলা বলছেন, হে পুরুষের দল, তোমাদের বিবি তোমাদের জন্য উর্বর জমিন, যেই জমিনটা থেকে আপনারা আমরা যেন উন্নত মানের ফসল নিতে পারবো, উন্নত মানের ফসল নিতে পারবো। উন্নত মানের ফসল মানে কি? সাইকুল হাদিস মুহাদ্দিস নিতে পারবো, মাদানী নিতে পারবো, হাফেজ আলেম নিতে পারবো, আল্লাহ ওয়ালা নিতে পারবো। ওই জন্য আল্লাহ তাবারক তাআলা বললেন উর্বর জমিন, যেই জমিনটা থেকে আমি আপনি যেন উন্নত মানের ফসল নিতে পারবো। কিন্তু বন্ধুরে, যদি 10টা ছেলে হয়ে যায়, তাহলে 10টা ছেলের মধ্যে একটা ছেলে ভালো হয়, কিন্তু বাদ বাকি কেন ভালো হয় না? প্রথমে আমাকে আপনাকে জমির মালিক হয়েছি আমি, কিন্তু বন্ধুরে ওই জমিটাকে আমার আপনার শুধু নামের মালিক হলে হবে না। যদি 10টি ছেলের আপনি বাবা হয়ে যান, কিন্তু বাবা হয় মানে পুরুষ হয়ে গেলেন, আপনি বাবা হয়ে গেলেন, মেয়ে ছেলেকে জন্ম দিলেন, তাই বলে জমিনের মালিক হয়ে গেলেন? জি না 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 না। কেন 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 কেন? একটা বছরের মধ্যে শুকুর তো 1.5 ডজন ধরে বাচ্চা প্রসব করতে পারে, বাচ্চা জন্ম দিতে পারবে। সেই কুকুর, সেই শুকুরটা কত সুন্দর জমিনের মালিক। কিন্তু জি না 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 না, যখনই আমি আপনি যখনই বিবাহর বন্ধন হয়ে যাব, আমার আপনার কাছে যখনই উর্বর জমিনটা চলে আসবে, সেই জমিনটা তাকে উন্নত মানের ফসল নেওয়ার চেষ্টা করব।